সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষেধ ছিল সেই মাঠে, কেউ প্রবেশ করতে পারতো না, খেলাধুলা হতো না। পানিহাটিতে খেলার মাঠ চুরি, প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ। নাটাগড়ে প্রাচীন খেলার মাঠ জবরদখলের অভিযোগ নির্মল ঘোষ এবং তার ছেলের বিরুদ্ধে। 50 বছরের পুরনো এই খেলার মাঠ। পানিহাটির বিধায়ক, বর্তমান বিধায়ক রত্না দেবনাথের কাছে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন। মাঠ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক রত্না দেবনাথ। নির্মল ঘোষ এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়ক, এই পানিহাটির তৃণমূল বিধায়ক ছিলেন নির্মল ঘোষ এবং তার ছেলে, এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ। বাবা ছেলের বিরুদ্ধে এই খেলার মাঠ চুরির অভিযোগ। 50 বছরের পুরনো এই খেলার মাঠ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, ঠিক কি অভিযোগ করছেন স্থানীয়রা? দেখো, স্থানীয়দের যেটা অভিযোগ যে পানিহাটি পৌরসভার 34 নম্বর নাটাগড় অঞ্চলের নাটাগড় ফ্রেন্ডস ক্লাবের যে মাঠ, সেই মাঠ 2011 সালের পর থেকেই নির্মল ঘোষ এবং তার ছেলে দুজন। হ্যাঁ বলুন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বরুণের কাছ থেকে জানার চেষ্টা করব। এর পাশাপাশি আপনাদের শোনাই স্থানীয়রা তারা ঠিক কি বলছেন এই খেলার মাঠ জবরদখলের বিষয়ে, শুনুন। এবং এর পাশাপাশি বিধায়ক রত্না দেবনাথ কি বলেছেন তাও শোনাবো। এই আমি যতদূর জানি তৃণমূল থেকে নান্টু ঘোষ তার ছেলে এরা সবাই মিলে একটা তৃণমূলের সিন্ডিকেট দখল করে নিয়েছিল। দখল করে নিয়ে মাঠটাকে পুরো ঘিরে দেয় এবং আমাদের কেন সমস্ত এখানে কেউ আর ঢুকতে পারতো না। বাচ্চা কাচ্চার আগে খেলাধুলা কত দৌড়াদৌড়ি করতো, ব্যারিকেড দিয়ে পুরো ঘুরে দিয়ে আর কাউকে ঢুকতেই দিত না। ডবল গেট করা ছিল, বাইরে দিয়ে ভালো করে দেখা যেত। প্রতিবাদ করতেন না? প্রতিবাদ করার জায়গা ছিল না, কথা বলতে পারতাম না কারোর উপর। ভয় আবার কি, ভয় ছাড়া আর কি। এখন কি চাইছেন? এখন চাইছি মাঠটা এখন সবার জন্য খুলে দেওয়া। আমি আজকে শুনলাম, কিন্তু এটা নিয়ে ব্যবস্থা করতে হবে। এখানে আমার পানিহাটি বিধানসভার মধ্যে 3-4টে মাত্র মাঠ আছে, এগুলো বাচ্চাদের খেলাধুলার মাঠ। এটা নিয়ে এইসব যে হয়েছে খুব খারাপ হয়েছে, আমি এগুলো উদ্ধার করার চেষ্টা করব। এভাবে মাঠ জবরদখল যে অভিযোগ তিনি পেয়েছেন সেটা খতিয়ে দেখবেন, মাঠ উদ্ধার করার চেষ্টা করবেন। আপনারা শুনছিলেন বিধায়ক রত্না দেবনাথের বক্তব্য। স্থানীয়দের অভিযোগ সে সময় প্রতিবাদ করার মতো পরিসর ছিল না, মেনে নিতে হতো সব কিছুই। খেলার মাঠ জবরদখল করেছিলেন নির্মল ঘোষ এবং তার ছেলে। 50 বছরের পুরনো এই খেলার মাঠ নাটাগড় অঞ্চলের। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। বরুণ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে দীর্ঘদিন ধরে এই খেলার মাঠ দখল করে রেখেছিলেন নির্মল ঘোষ এবং তার ছেলে, এমনই অভিযোগ। একদম এলাকার বাসিন্দাদের কিন্তু এমন ঘোষ শুধু মাঠটিকে পুরো ফেন্সিং দিয়ে ঘিরে একদম তালা বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের জন্য প্রবেশ নিষেধ ছিল সেই মাঠে, কেউ প্রবেশ করতে পারতো না, খেলাধুলা হতো না। একসময় এই মাঠ থেকে অনেক বড় বড় খেলোয়াড় কিন্তু কলকাতা মাঠে খেলতে গেছে। এই মাঠে একদিকে যেমন ফুটবল খেলা হতো, অপরদিকে ক্রিকেট টুর্নামেন্টও কিন্তু এই মাঠে বড় বড় ক্রিকেট টুর্নামেন্ট হতো। সেই মাঠ ঘিরে রাখা হয়েছিল এই দুইজনের পক্ষ থেকে, অর্থাৎ ঘোষ পরিবারের পক্ষ থেকে। এলাকার বাসিন্দারা এমনই অভিযোগ করছেন। সেই মাঠেই বিধায়ক তিনি যান, গিয়ে সেই মাঠের খোঁজ খবর নেন এবং মাঠটির এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে, কেন এই হয়েছে, সমস্তটাই তিনি দেখবেন এবং যাতে এই মাঠে আবার নতুন করে খেলাধুলা শুরু হয় সেদিকেও কিন্তু তিনি নজর দেবেন, এমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এলাকার বাসিন্দারা তারা কিন্তু চাইছেন যে এই মাঠে আবার নতুন করে খেলার পরিবেশ ফিরে আসুক। এই যে ফেন্সিং বা তালা লাগানো রয়েছে সেগুলো খুলে দেওয়া হয় এবং তারা যেন সেই মাঠে খেলাধুলা করতে পারে, এমনটাই কিন্তু এলাকার বাসীর তরফ থেকে জানানো হচ্ছে বারবার করে। বরুণ, ধন্যবাদ।